হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদি রান্নাঘর চ্যানেল। আজ আমি শেয়ার করব ডিমের অমলেট কারি রেসিপি। সেই জন্য 3টে ডিম ভেঙে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো গাইস, হাতে যদি কম সময় থাকে, মানে খুব তাড়াহুড়ো থাকে, তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটা তৈরি করছি। সেই জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে, আর নিচ্ছি একটা রসুন ছুলে ছোট ছোট করে কেটে, 4-5টা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে কেটে। ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে 1.5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটাও খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। আর এদিকে বাকি পেঁয়াজটাও কেটে নিচ্ছি। আর লাগবে একটা টমেটোটা আমি ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 5-6 দানা রসুন কুচি, আর দিচ্ছি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লালচে কালার করে নেব। অবশ্যই সামান্য একটু লবণ দিয়ে তারপর নেড়ে চেড়ে ভেজে নেব। তো আমার পেঁয়াজ রসুনটা লালচে কালার করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে ওই যে ডিমগুলো ভেঙে রেখেছি সেই বাটিতে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আন্দাজ মতো হলুদ গুঁড়ো, 1 চিমটি পরিমাণে লবণ, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। আবারও কড়াইয়ে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার ডিমটা যে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি অর্ধেকটা পরিমাণ। একটা অমলেট করে নেব। ছড়িয়ে ছড়িয়ে 1 থেকে 1.5 মিনিট কুক করে ভালোভাবে ফোল্ড করে অমলেটটা তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিয়েছি। এবার ডিমটাকে খুব সুন্দরভাবে ফোল্ড করে নিচ্ছি। ডিমের অমলেটটা ফোল্ড করা হয়ে গেলে মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিয়েছি। এবার এই অমলেটটা নামিয়ে নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আবারও কড়াইয়ের সাথে তেলটা ভালো করে লাগিয়ে বাকি যে ডিমটা গুলে রেখেছি সেই ডিমটা দিয়ে আরও একটা অমলেট একইভাবে তৈরি করে সেই অমলেটটাও 1 থেকে 1.5 মিনিট কুক করে তারপর ফোল্ড করে 2 টুকরো করে কেটে নামিয়ে নিয়েছি। আবারও কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর সাথে দিয়ে দেব একটা রসুন কুচি, 6-7টা কাঁচা লঙ্কা চেরা, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ও একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো দিচ্ছি লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ। এবার নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে পেঁয়াজ টমেটো ও কাঁচা লঙ্কাটাকে লালচে কালার করে ভেজে নেব। 3 মিনিট ভাজা হয়ে গেলে আবারও দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে মিট মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও 2 মিনিট কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো দেখুন টমেটো ও পেঁয়াজ মশলাটা একদম থকথকে হয়ে গেছে। এই রেসিপিটা রান্না করতে কিন্তু কোনো রকম বাটাবাটির প্রয়োজন হয় না, সামান্য একটু গুঁড়ো থাকলেই হয়ে যায়। আর যদি হাতের কাছে গুঁড়ো না থাকে তো অল্প পরিমাণে শুধু জিরা ও আদা গুঁড়ো করে দিলেই হবে, ধনে গুঁড়োটা না দিলেও কোনো ব্যাপার নেই। এবার আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি। তরকারিটা খুব বেশি ঝোলে ভালো লাগবে না, মিডিয়াম ঝোলে অথবা মাখা মাখা করেই রান্না করতে হবে। সেই আন্দাজে জল দিয়ে হাই আছে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কুক করে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবার নেড়ে চেড়ে আরও 2 মিনিট কুক করে নেব। আরও 2 মিনিট কুক করা হয়ে গেছে। এবার ভেজে রাখা অমলেটের টুকরোগুলো দিয়ে আরও 2 মিনিটের মতন
কুক করে নেব, হালকাভাবে একবার নেড়ে দেব। তো গাইস, ডিমের এই টেস্টি রেসিপিটা রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন খালি নামিয়ে পরিবেশনের পালা। রুটির সাথে তো দারুণ জমে যায়, ভাতের সাথেও খেতে বেশ ভালো লাগে। তো এই ছিল আজকের রেসিপি। অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করুন। খেতে কেমন হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত।